প্রিয় দর্শক, ভাষার মাস ফেব্রুয়ারিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার মাস, আমাদের আত্মপরিচয়ের মাস, আমাদের অহংকারের মাস। ভাষার মাসের প্রথম প্রেক্ষাপট অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সালাম, রফিক, জব্বার, বরকত সহ আমাদের সকল বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। আমাদের ভাষা ধীরে ধীরে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের একটা সদস্য। আমরা আমাদের হাজং ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মূল কারণ মূলত আমাদের ভাষাটা চর্চা না করা। পুরা লাইনটা বলতে পারে না নিজের ভাষায়, মাঝে মাঝে নিজের কি বাংলা ভাষা ঢুকে যায়। আমাদের এই গারো ভাষা এটা আগে যেভাবে ছিল, এখন যেহেতু বাংলাদেশে আমরা সবাই বসবাস করি, যার জন্য বাংলা ভাষাটাই মেজরিটি মিক্স হয়ে গেছে। যার জন্য আমাদের এই যারা ইয়ং জেনারেশন, আমাদের বাচ্চা বাচ্চারা যারা আছে, ওরা কিন্তু সঠিক আমাদের আচিক ভাষা বলতে পারে না। পৃথিবীর যে কোনো জাতিসত্তার জন্য তার মায়ের ভাষায় কথা বলার অধিকার হলো মৌলিক মানবাধিকার। কিন্তু দুঃখজনক হলো সব জাতি তার মায়ের ভাষায় কথা বলতে পারে না। বিশ্বজুড়ে প্রায় ৬,৭০০টি ভাষা রয়েছে, কিন্তু তার মধ্যে প্রায় ২৫০০ ভাষা বিপন্ন প্রায়। প্রতি ২ সপ্তাহে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে ৪১টি ভাষার মধ্যে প্রায় ১৪টি ভাষাই বিপন্ন। কেন হারিয়ে যাচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর এই ভাষা? এবারের প্রেক্ষাপটে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন আমাদের সঙ্গে। বাংলাদেশ লাল সবুজের পতাকায় মিশে আছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আর বিশ্বের বুকে মাথা উঁচু করা সংগ্রামের ইতিহাস। আঠারো কোটি মানুষের দেশে বাংলা ভাষা ছাড়াও আরও অন্তত ৪০টি ভাষার মানুষ বসবাস করছে, যাদের রয়েছে নিজস্ব অক্ষর, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব অহংকার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা সম্পর্কে আমরা কতটা জানি? তাদের ভাষা আজ কোথায়, কী অবস্থায় আছে? নিজ মাতৃভূমিতে তারা কি পারে মায়ের ভাষায় কথা বলতে, শিক্ষা গ্রহণ করতে? যে কোনো মানুষেরই নিজেদের ভাষা শেখার একটি অধিকার আছে। সেই অধিকার যদি আমরা পাই আমাদের দেশে, তাহলে অবশ্যই ভালো হয়। Government chingna 1-2 class na kitabot na wa kitab ko chinga protishthanode chingni school rangode ko chinga poraina manja chinga bangla chi ya kitab rangko poraina nanga ndege mongna chingni pisarang na chingni garo pisarang na chinga tangni mani khurang rangko chinga skina manja jok দেখা যাচ্ছে আমাদের ইদানিং সাম্প্রতিককালে আমাদের গারো আছে এর সরকার যদিও বা এটার আমাদের আছে ভাষার বই 1 এবং 2 এর জন্য করা হয়েছে, 1-2 এর জন্য করা হয়েছে, কিন্তু এটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আর এটা দেওয়া হচ্ছে না এবং শেখানো হচ্ছে না, যার ফলে আমাদের এই গারো আছে ভাষাটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ৪০টা ভাষার মধ্যে ১৪টি বিপন্ন অবস্থায় আছে। বিপন্ন মানে কিছুদিন মধ্যেই হয়তো কিছু ভাষা হারিয়ে যাবে পৃথিবী থেকে। তাহলে এই বিপন্নতার হাত থেকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে প্রধান কাজ। এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে, যে সব ভাষাকে সুরক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে যত ভাষা আছে। বাংলাদেশের বুক জুড়ে নানা জাতি গোষ্ঠী বসবাস করে আসছে হাজার বছর ধরে। তাদের আছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাস। নানা মত, পথ, ভাষা এবং সংস্কৃতি মিলিয়েই এই বাংলাদেশ। কিন্তু এই বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। প্রেক্ষাপট ছুটে চলেছে সেই সব অঞ্চলে।
হারিয়ে যাওয়া মায়ের ভাষার খোঁজে। রাজধানী ঢাকার গুলশানের কালাচাঁদপুর এলাকা। রাস্তায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের চলাচল, যে যার মতো ছুটছেন। যারা মিশে আছেন বাংলা ভাষাভাষী মানুষের সাথে, তারাও এদেশের নাগরিক, এদেশের মালিক। আওয়াল সিংহা, তারপরে মজা দেখা, আমাদের সংস্কৃতি, ভাষা, মানে ট্রেডিশন, ঐতিহ্য, এগুলো রক্ষা করে আমরা যথেষ্ট চেষ্টা করি। যেমন ওয়ানগালা আমরা প্রতি বছর করি, যে মানে আমাদের সংস্কৃতি মানে মানুষের মধ্যে বেঁচে থাকুক, বিশ্ব মানুষ জানুক। আমরা চাই যে ওইভাবে কাজ করে, আর মানে হারাই যায় না, এখনও আছে। রাস্তার পাশে ছোট্ট একটি চায়ের দোকান। গারো সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি বসে সেখানে গল্প করছেন তাদের মাতৃভাষায়। আমরা আসলে বাংলাদেশে যেটা বলি এটা আঞ্চলিক ভাষার মতো, যেটা হাবেং ভাষা বলি আর কি, যেটা সংরক্ষণের কোনো সিস্টেম নাই। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভাষা বলে। হাচিকনি কুরাংখ কুসুক্ষ সংরক্ষণ দাকানি একটা অক্ষর বা অ্যালফাবেট, এটা আমাদের দরকার ছিল আগেই। হ্যাঁ, আগেই, কিন্তু মিক্সচার হয়ে যায় আমাদের। গারো ছেলেমেয়েরা একটি কোচিংয়ে, ইংরেজি ক্লাস চলছে। তাদের সাথে তাদের ভাষায় কথা শুনতে চাই আমরা। এটা আমাদের মা বাবা শিখাইছে, আগে ছিল ওদের, এটাই। এটা আছে মেবি, কয়েকটা ছিল, আছে মনে হয়। না না, এটা পড়ি নাই আর কি, শুধু জানি 2025 সালও চিঙা ফুটবল খেলার এমন একটা মাচ্চা, তারপর চিঙা জিতিয়া 3/0 বলে, আর বাজি লাগে এমন। Ang nama muhurto হচ্ছে ইয়া স্কুলনি পিকনিক। আঙাইনাংনি বাজুদামুং nama টাইম স্পেন্ড দাকা, আরো হচ্ছে আরো অনেক মেমোরিজ দং আঙি স্কুল আঙাইদাংখো গুয়ালাম জানো ইয়ান। আঙি সং হচ্ছে দুবরা ধারপাড়া। আঙা হচ্ছে প্রত্যেক বছরও 25শে ডিসেম্বরও রেঙা ক্রিসমাস স্পেন্ড দাকনানি আঙি ফ্যামিলি মুং। তো এবার চিঙি সংচে একটা মাহারি টিমনি খাল্লা আঙামুং হচ্ছে চিঙি ধারপাড়া আর হচ্ছে বনিকা পাড়ামুলোকে একসাথে খাল্লাম আমুং। তো চিঙা হুনো ফাইনাল ম্যাচ চাই না চিঙা জিতিয়া হচ্ছে একটা চিঙি অনেক একটা হ্যাপি মোমেন্ট দঙামুং ক্রিসমাস নি। তো আঙা হচ্ছে অনেক নিথিনা টাইম স্পেন্ড দাকা। আমি যখন ক্লাস করি, আদিবাসীরা যখন ওদের ভাষায় কথা বলে, ওদের ভাষা বুঝি না, তখন আমরা বলি যে তোমরা আমাদের বাংলা ভাষায় কথা বলো, তখন ওরা আমাদের সাথে যখন কথা বলে বাংলা ভাষায় কথা বলে। সমস্যাটা হলো যে যখন একজন ভাষী সুইচ করে, তার ভাষা বাদ দিয়ে যখন অন্য ভাষাকে গ্রহণ করে, যেমন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশের যে সমস্যা হয়েছে, পার্শ্ববর্তী তার যে ডোমিনেটিং ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটাকে তারা মর্যাদার মনে করছে এবং জনসংখ্যা বেশি, তাদের প্রতিপত্তি বেশি, ওই ভাষাটাকে তারা গুরুত্ব দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলা, কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। একটা পূর্ণাঙ্গ ভাষার ক্ষেত্রে 4টে দক্ষতা অর্জন করার জরুরি। অর্থাৎ ভাষাটি আমি শুনব, আমি বুঝব, আমি পড়ব, আমি লিখব, যেটিকে 4টি দক্ষতা বলা হয়। সব ভাষার ক্ষেত্রে এই 4টি দক্ষতা বা মানদণ্ড পরিপূর্ণ করবার মতো উপাদান থাকে না। একটি হচ্ছে, যেমন এই ভাষাতে কথা বলা যায়, এই ভাষাতে কথা বললে একজন বোঝেও, অর্থাৎ শোনা এবং বলা হলো। কিন্তু এই ভাষাতে কি লেখা যায়, অর্থাৎ এর কি লিপি আছে যথাযথভাবে, কিংবা লিপি থাকলেও এর কি ব্যাকরণ আছে ঠিকঠাকভাবে? লেখার ক্ষেত্রে ব্যাকরণ লাগে। অর্থাৎ একটা ভাষাকে যদি প্রতিষ্ঠা দিতে হয়, তাহলে শুধু মুখে থাকলে সেটি হয় না, সেটি লিখিত রূপও থাকতে হয়। আর লিখিত রূপ যদি থাকতে হয়, তখন তার বর্ণ থাকতে হয়। শুধু বর্ণ থাকলে হয় না, তার ব্যাকরণও থাকতে হয়। মায়ের ভাষায় কথা বলতে না পারার কতটা দুঃখ, কতটা বেদনা, তা আমরা শুনব এই বিরতির পর। নালিতাবাড়ির বারমারি গ্রামের একটি স্কুল,
যেখানে গারো সম্প্রদায়ের একজন শিক্ষিকা পাঠদান করছেন তাদেরই সম্প্রদায়ের শিশুদের। আর মাতমাছিনি গল্প खोनाजा হসাং আচ্ছা দাও আঙ্গা না শোনা এ গল্পকো खोनात নয় যা আমি खोनाबने হ্যাঁ চাংসাও মংমা মাংসা চিরিঙো আবুনা রে বাহা চাংসাও চাংসাও মংমা মাংসা মনু হাবুনে বা চিরিঙো হাবুনা ইবাহা। গারো ভাষা কি তবে তাদের কাছেই হারানোর পথে? প্রাতিষ্ঠানিকভাবে এটা চর্চা নেই, শুধুমাত্র আমাদের ফ্যামিলিতে পরিবারে আমরা এটা চর্চা করি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আচিক এবং গারো পরিবারগুলো দেখা যাচ্ছে যে শহরগুলোতে থাকার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বড় বড় প্রতিষ্ঠান স্কুল প্রতিষ্ঠানে পড়ালেখার সুবাদে আমাদের এই গারো ভাষার চর্চাটা হচ্ছে না বিধায় যারা শহরগুলোতে থাকে তাদের কি বাচ্চাদের কিন্তু এই আমাদের আছে গারো ভাষাটা তারা শেখাচ্ছে না, এমনকি ফ্যামিলিতে যখন বা বাসাতেও থাকে তারা কিন্তু তাদের বাচ্চাদের এটা শেখাচ্ছে না, যার কারণে আমাদের গারো ভাষাটা এখন চর্চা হচ্ছে না। শুধুমাত্র আমাদের গ্রাম এলাকায় দেখা যায় যে পরিবারগুলোতে শুধু আমাদের এই গারো ভাষাটা চর্চা করে এবং আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য শেখাই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তার করা হচ্ছে না এবং চর্চাও করা হচ্ছে না। সবুজ ফসলি জমি, নারী পুরুষ মিলে ধান রোপণের কাজে ব্যস্ত। গারো ভাষা আচিং ও হাবেং এই দুই পরিভাষায় বিভক্ত। হাজং সম্প্রদায়ের দিকে যেতে চাই আমরা। মাটির ঘর, উঠোন জুড়ে গৃহস্থলী কাজের সরঞ্জামাদি। গৃহের কাজে রান্নায় ব্যস্ত গৃহিণী থেমে নেই, পরিশ্রম করে চলেছেন ক্লান্তিহীনভাবে। কোলের শিশু মায়ের মুখে তাকিয়ে শুনতে থাকে মায়ের ভাষা। আমরা এই ভাষারা কোনো জায়গায় চর্চা নাই। তারপরে সংখ্যালঘু আমরা, তাহলে সংখ্যালঘুর কারণে যে কোনো লিখিতভাবে কোনোদিন আমরা এই ভাষারা কোনো জায়গায় নেই হয় এলা পর্যন্ত। এরা যদি লিখিতভাবে যদি এই ভাষারা আমলা ভাষারা যদি কোনো উৎপাদন হলে হয় তাহলে বুঝে আমরা ভাষাটা ঠিক থাকলে হয়। এই শিশুটি কি মায়ের ভাষায় লেখাপড়া করতে পারবে? পাবে কি মায়ের ভাষায় কথা বলার অধিকার? আজকে বড় একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা এই দেশে আমরা বাস করছি, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা হচ্ছে বাংলা, এবং এই বাংলা ভাষার প্রভাবে আজকে আমাদের নিজস্ব যে মাতৃভাষা আছে সেই ভাষাটাকে আমরা হারিয়ে ফেলছি। দিন দিন আমরা বেশিরভাগ বাংলা চর্চা করার ফলে নিজস্ব এই মাতৃভাষা আমরা আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরেই চলে যাচ্ছে। এখন তো এনসিডিবিও কিন্তু মানে বিশ্ব লেভেলের যে বই আছে, প্রাইমারি পর্যায়ের যে বই, সেখানে কিন্তু ওরা ৩-৪টা ভাষণ করতেছে গারো বা এরকম যেই ভাষাগুলো যেই মাতৃভাষা বর্ণমালা আছে সেই বর্ণমালা নিয়ে কিন্তু কাজ হচ্ছে, এবং সেই অনুযায়ী তাদের কিন্তু বইও তৈরি করা হচ্ছে। গারো সম্প্রদায়ের আছে নিজস্ব সংস্কৃতি, আছে মনোমুগ্ধকর নাচ, আছে নিজস্ব ভাষায় গান। কেউ কি কোচ ভাষার খবর রাখে? বাংলা ভাষার দাপটে আজ কোচ ভাষাও বিলুপ্ত প্রায়। মালাই তো এই কারণে আশপাশে হাঙ্গার তুঙ্গো, ওই হাঙ্গার দিয়ে উঠা বসা, আমাদের এই কুশ ভাষা বিলীন হওয়ার কারণ আমাদের চারিপাশে পরিবেশ, আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছেন, ওনাদের কারণে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে উঠা বসা করে, স্কুলে আসা যাওয়া করে এবং চলাফেরা করার মাধ্যমে বাংলা ব্যবহার করে। এই কারণেই আমাদের এখন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা কুশ ভাষা হারিয়ে ফেলছে, তারা কুশ ভাষা বলতে পারে না। কিন্তু অবশ্যই দুঃখের বিষয়, আদিবাসী যে ভাষাগুলো আছেন ওনারা নিজেরা এখন ব্যবহার করছেন, কিন্তু নিজেদের ভাষায় তারা পড়াশোনা কিন্তু করতে পারছেন না। যদিও ফাঁকে কিছু বছর আগে হয়তো এরকম একটা গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার যে প্রসেসটা চালু হয়েছে, এটার এখন খুব একটা আমি দেখতে পাচ্ছি না আর কি। পাহাড়ি এলাকাগুলোতে ওরা করতে পারছেন না। আমরা ব্যক্তিগত উদ্যোগে প্রি প্রাইমারি স্কুলের জন্য কিছু টেক্সট বুক আমরা তৈরি করি, সেগুলো থেকে দিয়ে ওরা তো পড়াশোনা করতে পারে এতটুকু পর্যন্ত। বাট গভর্নমেন্টের এদিকে ইনিশিয়েটিভ নেওয়াটা আমার মনে হয় জরুরি, কারণ আদিবাসীদের ভাষা শুধুমাত্র তাদেরই ভাষা না, এটা কিন্তু আমাদের এক ধরনের হেরিটেজ, আমাদের একটা ঐতিহ্য।
আমরা যদি হারিয়ে যেতে দিই তাহলে কিন্তু হারিয়ে গেল। শহর থেকে সমতলের দিকে গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা বিলুপ্তির পথে। আমরা পাহাড়ের গহীন অরণ্যে বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গা, লুসাই, বমদের খোঁজে। তাদের মাতৃভাষার কি অবস্থা? বিহারের ভিক্ষুরা কিন্তু ওখানে মাতৃভাষা শেখানো হতো, কিন্তু কালেক্রমে কিন্তু সেগুলো হারিয়ে যাচ্ছে। কিছু সংগঠন কিছুদিন আগে 2006-07 সালে কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল নিজেদের ভাষা শেখানোর জন্য, কিন্তু ওইটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই। আমরা যদি মারামা হইতাম আর কই বলেতে বাঙালি কথার সুযোগ জানেন তো, স্কুল ওরে না এই সময় স্কুল আছে তো মাছটাও বালা শিখি না এই সময়। নাইনখাংছড়ি উপজেলার সোনাইছড়ি গ্রামের পথে প্রেক্ষাপট, সবুজ গহীন পাহাড়ের বুকে মাটির রাস্তা, পাশেই ছোট্ট স্থানীয় বাজার, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ব্যস্ততা, নারী পুরুষ মিলেমিশে ফসলের মাঠে কাদামাখা শরীরে কৃষিকাজ করছে। অর্থনৈতিক যুদ্ধে তারা টিকে আছে সংগ্রাম করে, কিন্তু মায়ের ভাষা কি টিকিয়ে রাখতে পারছে এসব জাতিগোষ্ঠী? এখন প্রত্যেক স্কুলেতে বাংলা ভাষার চর্চা হয়, কিন্তু আমাদের ভাষা কোনো চর্চা হয় না। তো আমি চাই যে প্রত্যেক সরকারি স্কুলে, বেসরকারি সরকারি স্কুলে আমাদের ভাষার জন্য, আমাদের ভাষা শিক্ষার জন্য টিচার বা একজন শিক্ষকের খুবই প্রয়োজন। ওইটা যদি সরকার ব্যবস্থা করে থাকে ওইরকম টিচার, তাহলে আমাদের জন্য আমাদের যে মারমা যেটা কালচার আছে, যেটা বিলুপ্ত হয়ে গেছে, ওটার সামনে আরও যদি সরকার ব্যবস্থা করে দেয়, একটা প্রত্যেক স্কুলে সরকারি বেসরকারি যদি এবার টিচার একজন নিয়োগ করে দিলে আমরা আমাদের মানব ভাষাটা যেটা সংস্কৃতি ওটা ধরে রাখতে পারবো। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা চাকমা, মারমা, তংচঙ্গা সহ বেশ কয়েকটি নৃগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে। দিনের ব্যস্ততা শেষে বিকেল হলেই নারী পুরুষ একসাথে গল্পে মেতে ওঠেন উঠোনে। কিন্তু মাতৃভাষা হারানোর বেদনা কি তাদের হৃদয়ের গভীরে? এখন স্কুল আছে কি বাংলা পড়া জানে, বাংলা সবাই জায়গা মধ্যে বাংলা পড়াইতে মাস্টার আছে, আর মগে লেখা পড়াই বলে মাস্টার নাই। এই কারণে আর উপজাতি কি পিছি হয়ে গেছে। আগে আর তো ও গাছা ধর্ম মধ্যে ও গাছা নমতাইসা বগুয়াতা আর তো সাইমাসা বুঝা এবে বেকুন জানে আগে মানুষের। এখন যে ছেলের মেয়ে ও গাছা না নমতাইসা ওটা ন জানে, মন্দির উই আরে কীভাবে আর সালাং করিব এবার জানে নাই। তো পিছিয়ে গেছে না, এখন অনেক পিছিয়ে গেছে, আরও পিছিয়ে যাব। মাস্টার না থাকলে অনেক পিছিয়ে যাবে। 2016 সাল থেকে 5টি ভাষায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষায় বই দিয়েছে। এর উদ্দেশ্য হলো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে মানে উন্নত করা, প্রচার করা। একটা জিনিস মনে রাখতে হবে যে মাতৃভাষার মাধ্যমে যদি শিশুরা তাদের শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষা হয় না। তার যে জ্ঞানের বিকাশ, কগনিটিভ যে ডেভেলপমেন্ট, সেটি সঠিকভাবে হয় না। বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে আমরা জানব, তবে এই বিরতির পর। ঠাকুরপাড়া বৌদ্ধবিহার, যেখানে অধ্যক্ষ হিসাবে আছেন ইন্দা ভিক্ষু, সরকারি বা বেসরকারি কোনো অর্থায়ন ছাড়াই নিজস্ব উদ্যোগে চলছে তার এই শিক্ষা কার্যক্রম, যেখানে শিশুরা শিখছে তাদের নিজস্ব ভাষা। মারমা ভাষায় অক্ষর জ্ঞান নিয়ে রয়েছে বই, নিজস্ব ব্যাকরণ, রয়েছে কবিতা, গল্প। শিশুরা তাদের ভাষায় কথা বলে, শিখছে তাদের নিজস্ব ভাষা। এই ভাষা তাদের কত দূরে গিয়ে নিতে পারবে? আমাদের মারমা ভাষা যদি হারিয়ে গেলে মারমা জাতীয় হারাতে পারে, সেজন্য আমি যতটুকু পারি এই মারমা ভাষা, আমাদের মারমা মাতৃভাষাকে শিখে পড়েছি আমি নিজে উদ্যোগ দিয়ে আর কি। চালুং একাডেমি, নীলাওয়ান একজন আদিবাসী তরুণী। আরাকান ভাষা এই গোষ্ঠীর শিশুদের কাছে পৌঁছে দিতে গড়ে তুলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার শহরেই এই স্কুলটিতে 3 দিন আরাকান ভাষার উপর শিক্ষা দেয়া হয়। তবে তাদের নিজেদের মধ্যেই বাসা বেঁধেছে এই ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা।
আমাদের নতুন প্রজন্ম এখনও মাতৃভাষা শেখার কোনো ধরনের সুযোগ পাচ্ছে না, সেই কারণে আমরা সালন একাডেমিতে আমাদের নিজেদের যারা শিশু আছে তাদেরকে আমরা মাতৃভাষা শেখার একটা ব্যবস্থা করে দিয়েছি এবং এই শিক্ষাটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করেছি এবং আমরা চাই তারা তাদের মাতৃভাষা শিখুক। যদি তারা তাদের মাতৃভাষায় শিক্ষিত হয় তাহলে আমাদের যে ইতিহাসের বই আছে সেই বইগুলো তারা পড়ে আরও আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এখানে কিছু সীমাবদ্ধতা আছে, যারা প্রশিক্ষিত ভালো শিক্ষক নেই, যারা পড়াচ্ছেন তাদের ওই ভাষার জ্ঞান কম, আবার দেখা যাচ্ছে যে সে চাকমা ভাষী পড়াচ্ছে মারমা ভাষার বই, এটি নিয়েও একটু সমস্যা আছে। আবার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একজন শিক্ষক যে পড়াবেন, যে বেতন দেওয়া হচ্ছে এই বেতনে সে রাজি না, সে থাকে ঢাকায়, সে পার্বত্য এলাকায় গিয়ে পড়াবে না। এই যে বিষয়গুলো, এটা সবই প্রভাব পড়ছে হলো ওই শিক্ষাক্ষেত্রে। উখিয়া ও টেকনাফে ৩৩টি ক্যাম্পে প্রায় 12.5 লাখ নিবন্ধিত রোহিঙ্গার বসবাস। কক্সবাজারে আরাকান থেকে আসা রোহিঙ্গাদের বেশিরভাগই আরাকানভাষী, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। আরাকান আর্মির অত্যাচারে যারা আজ আশ্রয় নিয়েছে বাংলাদেশে, নিজেদের ভাষা আর সংস্কৃতি কতদিন আঁকড়ে ধরে রাখতে পারবে এই বাস্তুচ্যুত মানুষগুলো? যখন ভাষাকে রক্ষা করার ব্যাপার হয় তখন স্বাভাবিকভাবেই এর জন্যে শিক্ষার দরকার হয়, এর জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হয়, এর জন্যে শিক্ষকের দরকার হয়, এর জন্যে পরিমিত বা প্রয়োজনীয় ছাত্রছাত্রীরও দরকার হয়। অনেক সময় আমরা দেখি যে এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, অর্থাৎ ওই ভাষায় শিক্ষা দেওয়া হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। কক্সবাজার শহরের বৌদ্ধবিহার সড়কের পাশেই রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যারা কাজ করছেন রাখাইনদের নিয়ে। রাখাইনরা কিন্তু রাখাইনদের সব কিছু আছে এখানে। রাখাইনদের নিজস্ব বর্ণমালা আছে, নিজস্ব সাহিত্য আছে, অনেক কিছু আছে, সব কিছু স্বয়ংসম্পূর্ণভাবে আছে, কিন্তু সেই সুযোগ থেকে রাখাইনরা বঞ্চিত হয়ে গেছে। তখন তারপরে খোঁজখবর নিয়ে জেনেছি সেটা আমাদের জনসংখ্যা নাকি খুব কম, এই কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আসলে জনসংখ্যা কী কারণে কম সেটাও জানি না, এবং বাংলাদেশে আমরা ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে রাখাইন সম্প্রদায় নাকি মাত্র 11,000 কত জানি আছে, কিন্তু আমার কাছে সেটা আশ্চর্য লাগে। এই সংখ্যাটা আসলো কোথায় থেকে, কিভাবে হলো? কারণ কক্সবাজার জেলায়, অন্তত কক্সবাজার জেলায়ও তো আমরা প্রায় 80,000 উপরে আছি। এইখানে যদি কক্সবাজার শুধু সদর উপজেলায় কাম করি, চকুলডন্ডি পুরস্কুল কক্সবাজার পৌরসভা, এটাতেও প্রায় 16-17 মানুষ আছে, কিন্তু গোটা বাংলাদেশে কীভাবে 11,000 হয়ে গেলাম, আমরা এত কমে গেলাম, সেটা আমি বুঝতে পারি নাই। এই অঞ্চলে আছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আরাকান থেকে আসা রাখাইন ভাষার পাশাপাশি রোহিঙ্গা ভাষাও শিখতে পারছে শিশুরা। রাখাইন শিশুরা প্রাইমারি স্কুলে গিয়ে ওরা কিন্তু বড়ই অসহায় হয়ে পড়ে ওইখানে, কারণ ওদের ভাষা শিক্ষকেরা বুঝে না, শিক্ষকদের ভাষা এই আমাদের বাচ্চারা বুঝে না, তখন ওরা ওইখানে খুব অসহায়ত্ব বোধ করে। তাই ওদের ভিতরে কোনো কনভারসেশন না হওয়ার কারণে এক পর্যায়ে ওদের ভিতরে একটা ভীতি চলে আসে, তখন ওইখান থেকে ওরা পিছিয়ে পড়ে যায়, অন্যান্য স্টুডেন্টের সাথে ওরা মিশতে পারে না, কথা বলতে পারে না। নিজস্ব বর্ণমালার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ধারণ করতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের এই ব্যবস্থা থাকার পরও পর্যাপ্ত সুযোগের অভাব বোধ করছেন এখানকার নাগরিক সমাজ। যে সমস্ত ক্ষুদ্র ভাষা রয়েছে, যে সমস্ত কিছু কিছু ভাষা এখনও প্রচলিত, সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব বাংলাদেশের। এবং যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, সব মিলে আমাদের অবশ্য উচিত আমাদের দেশের যে ভাষা, ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ভাষা, সংস্কৃতি, তাদের কৃষ্টি, কালচার সবগুলোই সংরক্ষণ করা, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং ভাষার মধ্যে অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু লুকিয়ে রয়েছে, এবং এই ভাষাগুলো সংরক্ষণ করা গেলে তাহলে পৃথিবী তার যে ঐতিহ্য, পৃথিবীর যে ইতিহাস, পৃথিবীর যে সৃষ্টি, সব কিছু এটি গবেষণা করে বের করা যাবে। তাই আমরা মনে করি যে ক্ষুদ্র নিগোষ্ঠী যে সমস্ত ভাষা হারিয়ে যাচ্ছে তাদের বর্ণমালাগুলো উদ্ধার করে তারা যে ভাষায় কথা বলে তাদের সে ভাষাগুলো সংরক্ষণ করা, তাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা এবং তাদের জন্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা এবং তাদের মাতৃভাষার চর্চার জন্য আমাদের সরকার পক্ষ থেকে সর্বোচ্চবার চেষ্টা করে এবং তাদেরকে সহযোগিতা করা। বিশ্বজুড়ে অনেক জাতিগোষ্ঠীর ভাষা আজ বিলুপ্তির পথে। বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভাষা সংরক্ষণে কি করছে? এই ভাষাগুলো টিকে রাখার জন্য, সংস্কৃতিকে টিকে রাখার জন্য এই বিষয়ে আমাদের গবেষণা করতে হবে অনিষ্ঠভাবে,
সেই সাথে ওই প্রজন্ম অর্থাৎ ওই জনগোষ্ঠীর যে বর্তমান প্রজন্ম তাদের উজ্জীবিত করতে হবে, উদ্দীপনা দিতে হবে, উৎসাহ বাড়াতে হবে তাদের মধ্যে যে এই ভাষাটা ব্যবহার করা দরকার। তাহলে কিভাবে সম্ভব? যারা এই ভাষাটা কথা বলতে পারে অনর্গল তাদের মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে, কথোপকথন অংশ নিতে হবে। আমরা অবশ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই কাজগুলো করছি। যেমন খাড়িয়া ভাষা, কন্দ ভাষা, এটা সিলেট অঞ্চলে মাত্র 5-6 জন আছে তারা অনর্গল কথা বলতে পারে, তাদেরকে দিয়ে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, কয়েকটা করেছি। কিন্তু আরও আমাদের দরকার, এই ক্ষেত্রে আমাদের অনেক টাকা আসলে ব্যয় করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আমরা ওখানে কাজ করছি খুমি ভাষা নিয়ে, রেংমির্চা ভাষা নিয়ে। আপনারা জানেন যে রেংমির্চা ভাষা মাত্র 4 জন ভাষী আছে, তারা কয়েক বছরের মধ্যেই মানে তারা আরও বয়সী হয়ে কারণ প্রায় তাদের বয়স হলো 70। তারা তো আসলে আগের মতো ওইভাবে কারোর সঙ্গে যে কথা বলবে সেটাও আরেকজনকে পাচ্ছে না। এই যে না পাওয়ার কারণে তারাও কিন্তু নিজেরা ভুলে যাচ্ছে এই ভাষাগুলো। এখন যতটুকু আছে এই ভাষাটাকে ডকুমেন্টেশন করতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ রিভাইটালাইজেশনের জন্য ওই যে যারা এই প্রজন্মের আছে বললাম, এবং যারা শিক্ষক, যারা লিডার ওই কমিউনিটির, তাদেরকেও আসলে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। আগামী প্রজন্মের ক্ষুদ্র নৃগোষ্ঠী কি জানতে পারবে কি ছিল তাদের মাতৃভাষা? মাতৃভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা জাতি আমরা কেন বুঝবো না মায়ের ভাষায় কথা না বলতে পারার কষ্ট আর বেদনা? হারিয়ে যাওয়া এইসব ভাষা রক্ষা করতে পারলেই বাংলাদেশ পৃথিবীতে উদাহরণ হবে। পৃথিবী জানবে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় আমরাই সেরা। যে জাতি জীবন দিয়ে নিজের মাতৃভাষা রক্ষা করতে জানে সে জাতি অবশ্যই অন্যের মাতৃভাষার মর্যাদাও করে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং নৃগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য যদি আমরা আন্তরিক হই, যদি সেই সকল ভাষা বিকশিত হয়, তাহলে মাতৃভাষার প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে। আসুন আমরা সকলের মাতৃভাষা রক্ষায় সচেষ্ট হই, সম্মান দেই এবং দেই মর্যাদা। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।